হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নিউ ভিডিও। সেটা হচ্ছে মেহেন্দি। মেহেন্দি পরতে আমরা কম বেশি সবাই কিন্তু খুব ভালোবাসি। আর আমাদের তো বাঙালিদের উৎসব অনুষ্ঠানের কোনো শেষ নেই। তো এই উৎসব অনুষ্ঠানে বারবার কিনে পরার থেকে যদি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি খুব সহজে আর খুব তাড়াতাড়ি, আর ঘরে যা আছে তাই দিয়েই, তাহলে ক্ষতি কী, তাই না? তো চলো আমি তোমাদের দেখাচ্ছি। এখানে অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রয়েছে। আর দিয়ে দিয়েছি 1.5 চামচ চা পাতা, আর দিয়ে দিয়েছি 1.5 চামচ চিনি। চা পাতা কিন্তু একদম ঘরোয়া চা পাতা, যেটা দিয়ে আমরা সকাল সন্ধ্যে চা খাই। তো দেখো, এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করব। দিয়ে দিলাম 2টো তেজপাতা। তো এবার আমি এই 3টে জিনিস দিয়ে আমি এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই কেমিক্যাল ছাড়া এই যে বাড়িতে বানানো মেহেন্দি, এটা কিন্তু বাচ্চারাও কিন্তু পরতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এই রকম কেমিক্যাল ছাড়া মেহেন্দি পরতে কার না ভালো লাগে? তো তোমরা দেখো, তবেই না বাড়িতে বানাতে পারবে। আমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না যে আমি এর মধ্যে কি কি মেশাচ্ছি। আমি দেখো এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা প্রায় নরম হয়ে এসেছে, যেমন দানা দানা ছিল তার থেকে কিন্তু একদম নরম হয়ে এসেছে। তোমরা চাইলে চিনিটা কিন্তু গুঁড়ো করেও দিতে পারো। দেখো, ভালো করে নাড়াচাড়া করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল। তো আমি 1.5 চামচ চা পাতা আর 1.5 চামচ চিনি দিয়েছিলাম, তো সেই অনুপাতে আমি 3 চামচ মতন আমি জল দিয়ে দেবো। তো 3 বড় চামচের এখানে আমি জল দিয়ে দেবো। আর দিয়ে আমি কিন্তু চা পাতাটা বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর জানো, চা পাতা থেকে একটা খুব সুন্দর কালার আসে। তো দেখো, খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে। এবার আমি এটাকে একটুখানি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। তো দেখো, আমার সঙ্গে থেকে দেখতে থাকো যে আমি এর মধ্যে আর কি কি জিনিস মেশাবো। আর এই মেহেন্দিটা কিন্তু তোমাদের বলে রাখি অনেক দিন পর্যন্ত কিন্তু স্টে করবে। তাই জন্য তোমরা কিন্তু মানে এটা বাড়িতে অবশ্যই বানিও। আর খুব সহজে দেখো কত সুন্দর, ঘরে হাতের কাছেই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে, আমাদের রান্নাঘরেই থাকে এইসব জিনিস, তাই না? তো দেখো, এবার আমি একটা বাটি নিলাম, বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে আমি সমস্ত চা পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো আমি একটু ছেঁকে নিচ্ছি। তো এর মধ্যে থেকে একটা লিকুইড জল বেরোলো দেখো। তো এটারই কালারটা যে কতটা সুন্দর এসেছে, কিন্তু এই লিকুইড দিয়ে তো আর মেহেন্দি হবে না। তো এর মধ্যে কিছু জিনিস অবশ্যই মেশাতে হবে। দেখো, কালারটা বুঝতেই পারছো কতটা সুন্দর এসেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে নেব হচ্ছে হেনা পাউডার বা মেহেন্দি পাউডার, যেটাই বলো। তো প্রথমে আমি 1/2 চামচ দিলাম, কিন্তু 1/2 চামচে কিছু হবে না। এর মধ্যে আরও আরও 1 চামচ দিতে হবে, বড় চামচের 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দেব, যাতে এটা একটা গাঢ় স্মুথ একটা পেস্ট তৈরি হয়। এটা দিয়ে দিলাম, দিয়ে এবারে এর মধ্যে আমি ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। তো এটা মিক্সড করতে করতে একটা সুন্দর একটা স্মুথ একটা পেস্টের তৈরি হয়ে যাচ্ছে পেস্ট। তোমরা দেখতে পাচ্ছ, দেখো কতটা স্মুথ হয়েছে। আর এর মধ্যে দিয়ে দেবো এবারে কিছুটা কফি। যেন কফির কালার কিন্তু দারুণ আসে। আমরা অনেক সময় চুলে হেনা করলেও কিন্তু কফি মেশাই। তো জানোই যে কফির কালারটা অনেকটা সুন্দর আসে, তার জন্য কিন্তু আমি দিয়ে দিলাম একটু কফি। কফিটা মিশিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে কফির যে দানাটা সেটা যেন না থাকে। সবটা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। এবার কিন্তু তোমরা এটা যে কোনো কিছু দিয়ে, যদি কোন বানিয়েও নিতে পারো, কোন বানিয়ে এটা ঢেলে সেটা দিয়েও পরতে পারো, বা কোনো কাঠির সাহায্যে পরতে পারো। তো কোনো অসুবিধা নেই, এটা হাতে পায়ে সব জায়গাতেই পরা যাবে খুব সহজে, খুব
তাড়াতাড়ি কিভাবে বানানো যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এবার একটু হাতে লাগিয়ে তোমাদেরকে দেখাবো, কিন্তু হাতে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা তো রাখতেই হবে। তো অত টাইম তো আমার নেই, সেই কারণে আমি শুধু দেখাচ্ছি তোমাদের কালারটা কতটা সুন্দর আসছে। তোমরা কিন্তু যখন লাগাবে তখন আধ ঘন্টা 1 ঘন্টা কিন্তু 1 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। রেখে দেখবে যে কালারটা কতটা সুন্দর আসে। তো বন্ধুরা, তোমাদের এই সহজভাবে তৈরি মেহেন্দিটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। দেখো সামান্য আঙুলের মধ্যে কালারটা কতটা সুন্দর হয়ে রয়েছে। তো শুকোলে পরে আরও বেশি ভালো আসবে। তো বন্ধুরা, তাহলে আমি এখন যাচ্ছি, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।